লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু ডান দিকে আর বাম দিকে সালাম ফিরানোর নাম ইবাদত নয়, এছাড়াও আরও অনেক ইবাদত আছে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, যে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনে, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনে, ওয়াল কিতাবি, আল্লাহ যত কিতাব দুনিয়াতে নাজিল করেছেন সকল কিতাব সত্য, আল্লাহ তাআলা যেটা বানাইছেন ওই কিতাব যদি অরিজিনাল কিতাব থেকে থাকে এটা সত্য, যদি বিকৃতি করে ফেলে তাহলে এটা সত্য না। কিন্তু ওই কিতাব আল্লাহ যা নাজিল করছে সেটা থাকবে, সেটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, তাহলে ঈমান থাকবে না। ওয়ান নাবিয়্যিন, যত নবী আসছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রায় লাখ সোয়া লাখ যত নবী আসছে, সকল নবী সকলে সত্য, আল্লাহর পক্ষ থেকে সকলে প্রেরণকৃত আল্লাহর প্রিয় বান্দা এবং খাস বান্দা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতিনিধি তারা, এটা বিশ্বাস করতে হবে, তারা ঈমান থাকবে না। কেউ হয়তোবা সারা বিশ্বের নবী ছিল, কেউ ছিল গোত্রের নবী, কেউ ছিল একটা পরিবারের নবী, এরকম আসারা নাই। এই জন্য নবীরা আল্লাহর প্রতিনিধি, এটা বিশ্বাস করতে হবে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়িল কুরবা, আল্লাহ তাআলা যে সম্পদ, যাকে যতটুকু সম্পদ দান করছে, এই সম্পদ যেটা ব্যাংকে জমা আছে, সেই সম্পদ তার উপর একটা মায়া আছে না নাই নিজের। আপনি যদি 5 লাখ টাকা ব্যাংকে রাখেন, এই টাকার উপর আপনার একটা মায়া করে যান। এখন এই সম্পদ, সে যেই সম্পদের উপর নিজের মায়া ভালোবাসা, সেই সম্পদ থেকে কিছু দান করা, মনে না চাইলেও দান করা, এটাও একটা বড় ইবাদত। কার জন্য দান করব? আল্লাহর জন্য দান করব। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা, যাওয়িল কুরবা মানে এখন এই মালগুলো কে কে পাওনা সেই জিনিসটা খেয়াল করতে হবে। এই মালগুলো পাওনা হলো, সর্বপ্রথম আমি যাকাত দিই আর যা দিই আমার নিকট আত্মীয়, যাওয়িল কুরবা, ভাই, আপন ভাই, বাইরে যাকাত দেওয়া যায়। ভাই যাকাত পানা আগে, যদি ভাই গরিব থাকে। এখন আপন ভাই যদি গরিব না থাকে, যাকাত খাওয়ার মতো উপযুক্ত না, স্বাস্থ্য ভাই, নিকট আত্মীয়, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আপনার একবারে ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে কে গরিব আছে এটা দেখবেন। হ্যাঁ, তবে বাইরে যখন জাকাত দিবেন, বাইরে জাকাত দিতেছেন এটা বলা যাবে না, নিষেধ, আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন। তুমি যদি তোমার ভাইকে যদি জাকাতের কথা বলো, তো তোমার এক জাকাত দিলাম, আপনার ধনী, আপনার ভাই গরিব, আপনার বোনের যদি বলে তোমার জাকাতের টাকায় 20,000 টাকা দিলাম, সে মনে কষ্ট পাইতে পারে। এই কষ্ট পাইলে এটা আল্লাহ রাসূল নিষেধ করছে। এই জন্য ভাই জাকাত আগে পানা, যদি ভাই যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, বোন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, বোন জাকাতের টাকা আগে পাও না। যদি ভাইয়ের ছেলে ভাতিজা, বোনের ছেলে ভাগিনা, হ্যাঁ, এভাবে যদি মানে যারা আত্মীয় স্বজন, ভাতিজা ভাগিনা, তারা যারা আছে, তাদের মধ্যে গরিব থাকলে তারা টাকা পাও না। এখন তাকে আপনি দিবেন হাদিয়া হিসেবে। কী হিসেবে দেবেন? ভাই বোনকে দেবেন হাদিয়া হিসেবে, তুমি এটা খরচ করো, তোমার ঋণ আছে, এই টাকাটা ঋণটা ভাঙবো, ধরো এই 20,000 টাকা দিয়ে ঋণ ভাঙবে, বলো 10,000 টাকা দিয়ে ঋণ ভাঙবো, তারে যে আপনি দিলেন খরচ করার জন্য, সেটা আপনার জাকাত হিসাবে আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার মনেরটা মনে আছে। তাহলে আপনার অন্য কাউকে জাকাত দিতে হবে না। যদি জাকাতের টাকা অবশিষ্ট থাকে দেওয়ার মতো, তাহলে দিবেন। জাকাতের সঠিক সিস্টেমটা হইল এটা, আমরা ওই যে 1,000 2,000 কাপড় কিনলাম, কিনা ডাইকা মাইকটা পরে আমরা দিলাম, লাইন ধরে ধরে হাজার হাজার মানুষ মারামারি ফাড়াফাড়ি, এক গেটে ঢুকে আরেক গেটে বাড়ায়, এগুলো ভাই জাকাতের অরিজিনাল সিস্টেম না। এটা আমাদের বাংলাদেশের সিস্টেম। জাকাত আদায় হয়ে যাবে। এখন আপনার যে টাকা জাকাত আসছে, 500 শাড়ি দিলে জাকাত হয়ে যাবে কেন? কারণ আপনার জাকাতের পরিমাণে এই টাকাটা শাড়ি কিনলেন, গরিব মানুষের দিলেন। কিন্তু জাকাতের সঠিক নিয়মটা হলো, ইসলামী রাষ্ট্র যদি থাকতো, যেটা এখন আফগানিস্তান করতেছে, জাকাতের যত জনগণের যত টাকা আছে সব রাষ্ট্রীয় ফান্ডে জমা হবে। কোথায় জমা হবে? রাষ্ট্রের ফান্ডে জমা হবে, যেটা আফগানিস্তান এখন করতেছে। আমার আর আপনার ব্যাংকের মধ্যে কয় টাকা আছে, এই টাকা
লাখে 2,500 টাকা হিসাব করে যদি 1 বছর অতিবাহিত হয়, 1 বছর যদি এটা মিনিমাম 1 বছর হয়, একদিন পার হয়েছে, তাহলে যার যার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাইটে নিয়ে যাবো। ধর্ম মন্ত্রণালয় সারা বাংলাদেশের যত অ্যাকাউন্ট আছে সকল অ্যাকাউন্ট কিন্তু তাদের জানা আছে, কেন্দ্রীয় ব্যাংকের জানা আছে না, ওইভাবে ব্যাংক অনুযায়ী কেটে নিয়ে যাবো। আপনি আমি ঘুম থেকে ওইটা দেখবো যে আপনার আমার মোটামুটি 2.5% শেষ, 1 বছর যেটা অতিবাহিত হয়েছে। ইসলামিক রাষ্ট্রে আবার জুলুম করে না, একদিন কম হয়েছে কেটে নিব না। ওই ডাটা অনুযায়ী এখন দেখা গেছে যাই যত ধনী, কারো 1 কোটি টাকা কেটে নিছে, কারো 2 কোটি টাকা কেটে নিছে, কারো 100 কোটি টাকার মালিক, কারো 50,000 টাকা, কারো 2 লাখ, 5 লাখ, 10,000, 20,000 কাইটে নিয়ে গেছে গা। তাহলে সরকারি ফান্ডে টাকা জমা হয়েছে মনে করেন 50,000 কোটি টাকা, কয় হাজার? 50,000 কোটি। এখন প্রতিটা ইউনিয়নের মধ্যে যারা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওনাদেরকে এরকম লিস্ট যাবে। সেই লিস্ট অনুযায়ী টোটাল এই ইউনিয়নে কয়টা গরিব আছে জাকাত খাওয়ার মতো? গরিব আছে 2,000। ঠিক আছে, 2,000-এর মধ্যে এই বছর সরকারি ফান্ড থেকে তাদেরকে মোটা টাকা দিবে। মোটা টাকা কি? যে এই পরিমাণ টাকা দিবে, পরের বছর সে যাতে জাকাত খাইতে না পারে সে জাকাত দিতে হবে। ধরেন এরকম 2,000 লোকের মধ্যে এই বছর 100 বা 200 লোকের 200 সিএনজি কিনে দিব রাষ্ট্রীয় ওই জাকাতের ফান্ড থেকে। 200 সিএনজি কিনে দিব, অথবা কাউরে এরকম দোকান দিয়ে দিব, ভ্যান গাড়ি কিনে দিব। এইভাবে করে দেয়া বলবে যে এই 200 লোক আগামী বছর আর মরার আগ পর্যন্ত যাতে জাকাত না খাওয়া লাগে, সামনের বছর থেকে তোমরা জাকাত দিবা। তাহলে 2,000 লোক থেকে 200 লোকেরা যদি জাকাত দেয়, মানে তাদেরকে যদি টাকাওয়ালা বানায় দেয়, তাহলে 2,000 লোক থেকে 200 লোক কমে গেল না? এভাবে করে যদি 10 বছর কোনো রাষ্ট্র সঠিকভাবে জাকাত দিতে পারে, 10 থেকে 15 বছর পর ওই রাষ্ট্রের মধ্যে কোনো জাকাত খাওয়াওয়ালা লোক থাকবে না, যদি সঠিক বন্টন হয়। এবং এটা নিশ্চিত করবে ইসলামিক রাষ্ট্র জাকাত আদায় করবে। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলতেছে আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম হবে ইসলামিক রাষ্ট্র হইলে, বাধ্যতামূলক নামাজ পড়া লাগবে। আজান দিলে আর কেউ ঘরে বসে দৌড়ে মসজিদে দিতে হবে, রাষ্ট্রের দায়িত্ব। জাকাত সেম, রাষ্ট্র জাকাত দিব। 10 বছর পরে গরিব থাকবে না, ওই দেশে কোনো গরিব থাকবে না। সৌদি বিভিন্ন দেশে, সৌদি, দুবাই, কাতার, ওই সমস্ত দেশে কিন্তু কোনো গরিব নেই। তারা জাকাতের টাকা ওই বাংলাদেশে পাঠায়, আফ্রিকায় পাঠায়, ইন্ডিয়া পাঠায়, পাকিস্তান পাঠায়, বিভিন্ন গরিব রাষ্ট্রে তারা টাকা পাঠায়। তাদের অরিজিনাল যারা নাগরিক তারা জাকাত খাওয়ার মতো কেউ উপযুক্ত না। হয়তো আমার 2-1 জন আছে কিনা আমরা জানি না, থাকার মতো না। উমর ইবনে আব্দুল আজিজ 5ম খলিফা যিনি ছিল, আমিরুল মুমিনিন, উনি যখন রাষ্ট্র চালাইছে, ওনার রাষ্ট্র চালানোর 3 বছর পরে আর কোনো জাকাত খাওয়াইনা লোক নেই, কোনো লোক নেই। ওনার টোটাল এরিয়ার মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষ টাকার বস্তা নিয়ে ঘুরতো যে জাকাত খাওয়াইনা কেউ আসেনি, যে জাকাত দিব, কার কাছে দেবো? আমার 2 লাখ 3 লাখ টাকা জাকাতের টাকা আছে, কে নিব? ডাইকা মানুষ বিশ্রায় পায় না। আর আমাদের বাংলাদেশে যেইভাবে চলতেছে জাকাত দেওয়ার সিস্টেম, এইভাবে যদি রাষ্ট্র যতক্ষণ জাকাত আদায় করে গরিবরে ধনী না বানাইব, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এইভাবে শুধু মানুষ গরিবই থাকবো, ধনী থাকবো। ঠিক কিনা কর? তারপরও এখন রাষ্ট্র যেহেতু ইসলামিক রাষ্ট্র না, এটা আমাদের জন্য দুর্ভাগা। এই জন্য আমাদের কি করতে হবে? আবার যদি আমরা জাকাতের টাকা দেই, দেখা গেছে ওই সরকার টাকা খেয়ে ফেলে, এমপি মন্ত্রীরা এরকম বিভিন্ন ফান্ড খেয়ালায় টাকা, জনগণের টাকাটা সঠিকভাবে সেই জাকাত আদায় হচ্ছে না। এজন্য আমরা ব্যক্তি কেন্দ্রিক আমরা কি জাকাত দিচ্ছি যাদের টাকা আছে। তা আপনি আপনার এলাকায় যদি আপনি ধনী হন, আপনার এলাকায় আপনি করেন যে আমার সমাজের মধ্যে যদি 20 জন গরিব থাকে, আমি এই বছর 2 জন গরিবরে আমি ধনী বানাই দেব। ধনী বলতে ধনী কোটি টাকা না, মানে তারা যাতে জাকাত না খায় সেই লেভেলে তাদেরকে নিয়ে দেবেন। 40-50 হাজার টাকা করে একটা দোকান দিয়ে দেন, টং দিয়ে দেন, ভ্যান গাড়ি কিনে দেন, 1 লাখ টাকা না, 2 লাখ টাকা জাকাত। 2 জন আপনি কী করে দেন যে আগামী বছর থেকে তোমরা আর কখনো জাকাত খাইবা না, জাকাত দিবা। এইভাবে হলে নিজের সমাজ 10 বছর পরে দেখবেন আপনার সমাজে জাকাত খাওয়ার না কেউ নেই।
এটা হলো জাকাতের সিস্টেম। কিন্তু আমরা শ্যামাই ট্যামাই এই সেই দিয়া মনে করেন মাইন্ডা টেক্কা ডুক্কা মারামারি অবস্থা খারাপ বানায়। হ্যাঁ, যদি দেই ঠিক আছে, দিতে তো হবে, কিন্তু আমি কাপড় এমন কাপড় দেব যেই কাপড় 1-2 বছর মানুষ পরতে পারে। আমি 500 কাপড় না দিয়ে 300 কাপড় দেবো, কিন্তু কোয়ালিটি ভালো দেবো। কাপড় সংখ্যা বাড়াইতে যে এমন কাপড় দেয় যেটা পরলে পরের দিন রঙে শৈল বেড়ে লাগে। এই কাপড় পরা না পরা এক সমান, 2 মাসও টিকে না। একটা গরিব মানুষ যখন একটা কাপড় নেয়, উনি কিন্তু একটা মনের মধ্যে একটা আশা থাকে যে কাপড়টা আমি অনেকদিন পরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করি বলে আমি। জাকাতের অনেক নিয়ম আছে। এখন আমরা 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা, এই যে এগুলো যে বলি, সবচেয়ে বড় কথা হলো ওলামায়ে কেরামগণ সে আগের হিসাব এক সময়, হ্যাঁ 7.5 তোলা যে আপনার 7.5 ভরি যে স্বর্ণ, ঠিক আছে, তখনকার 52 তোলা রূপার স্বর্ণ সেম ছিল 19-20। 52.5 তোলা রূপার দাম যেই ছিল 7.5 ভরি স্বর্ণের দাম একই ছিল। কিন্তু এখন 1 ভরি স্বর্ণের টাকা দাম ওই যে 52.5 তোলার ডাবল, মানে 100 তোলা রূপা কিনা যায়, আছে না নাই? এখন রূপা আর স্বর্ণ আকাশ পাতাল বেশ কম হয়ে গেছে। যার কারণে ওলামায়ে কেরামগণ এখন যেটা বলে, বর্তমান আধুনিক ওলামায়ে কেরাম যারা ফেকাহগণ, ওনারা বলে গরিবের হক যদি সঠিকভাবে আমরা দিতে চাই, আমরা স্বর্ণের দিকে তাকাবো না, আমরা রূপার হিসাবটা করব। রূপা অনুযায়ী আমার কয় টাকা আছে। 52 তোলা রূপার দাম কত? ধরেন 50,000 বা 60,000 টাকা। তো 60,000 টাকা যদি হয়, এই 60,000 টাকা হিসাব করে আমার স্বর্ণ যে কয় ভরি আছে, এই কয় ভরি স্বর্ণের দাম আমি 5 ভরি হলে 5 লাখ, 7 ভরি হলে 7 লাখ, 10 ভরি হলে 10 লাখ। মহিলাদের উপর কিন্তু জাকাত ফরজ। এখন মহিলারা, আমরা তো স্বামীর অধীনে থাকি, জাকাত কেন দিব না? জাকাত দিতে হবে। তা না হলে আপনি আপনার স্বামীরে এই স্বর্ণের মালিক বানায় দেন। স্বর্ণ আমার যে বিয়ার স্বর্ণ টর্ণ মিলে 5-7 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণের মালিক আমি আপনারা দিয়ে দিলাম। এখন আপনার কাছ থেকে আমি বউ হিসাবে করতেছি, তাহলে বউ জাকাত জামাই আদায় করবো কিভাবে? কারণ আপনার বই তো জাকাত দেওয়ার, কারণ তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। 5 ভরি স্বর্ণ 5 লাখ টাকা, 10 ভরি স্বর্ণ 10 লাখ টাকা, আছে না নাই? তো এই যে স্বর্ণ অনুযায়ী যে এখন, হ্যাঁ, তাহলে আপনি যদি দেন, দিলে দিতে পারেন, স্বামী হিসেবে দিলেন, তাহলে আপনি দিলে বলতে হবে যে তোমার কাবিনের যে টাকা, মহারণার যে টাকা, মহারণার টাকা তাই মাইনাস করে দিই যদি এটা আদায় করা না হয়। আর যদি ভালোবাসা দিয়ে আল্লাহ আলাদা সাথে যে না, তোমারটা প্রতি বছর আমি আদায় করব। এজন্য মহিলাদের জন্য নিরাপদ হলো স্বামীরে মালিক বানায় দেওয়া। করবো স্বামী মালিক, তাহলে জাকাতটা স্বামীর উপর দিয়ে দেবো। স্বর্ণের মালিক স্বামী, স্বামী আদায় করতে হবে জাকাত। নগদ টাকা সহজ হিসাব 1 লক্ষ টাকা। গরুর হিসাব আছে, মহিষের হিসাব আছে। 40টা গরু হইলে একটা গরু দিতে হইব 1 বছর অতিবাহিত হইলে। 40টা মহিষ হইলে একটা মহিষ দিতে হবে। 20টা উট হইলে একটা উট দিতে হবে। মানে অনেক হিসাব আছে। কিন্তু কথা হলো সবচেয়ে বড় যে আমরা বর্তমান যেটা বলি 1 লক্ষ টাকায় 2,500, কয় হাজার ভাই? লাখে 2,500, 2.5%। এখন যদি আপনার 10 লাখ টাকা থাকে, কয় টাকা জাকাত আসে আপনি হিসাব করে দেখেন। 25,000। 2 লক্ষ টাকা হলে 5,000। 1 বছর অতিবাহিত হলে অবশ্যই জাকাত দিতে হবে। না দিলে এই সম্পদ, পুরা সম্পদটা আপনার হারাম হয়ে যাবে। কথা বলছেন কিনা? হালাল সম্পদ হারাম হয় জাকাত আদায় না করলে। আপনার হালাল সম্পদ হারাম হয়ে যাবে জাকাত যদি আদায় না করে। তা আপনি কষ্ট করে কামাই করছেন, হালাল হয়ে গেছে হারাম। এজন্য জাকাত যেই 2.5%, যেই লাখে 2,500, 1 বছর অতিবাহিত হইলে অবশ্যই এটা গরিবের হক। কার হক? এই সম্পদের মালিক আপনি না। 1 লাখ থেকে 2,500 টাকা অটোমেটিকলি আপনার কাছ থেকে মাইনাস হয়ে এটার মালিক হয়ে গেছে গরিব। এখন আপনি গরিব যায়, অরিজিনাল গরিব, জাকাত খাওয়া মতো ব্যক্তি, ওই ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক, এর মধ্যে প্রথম পাড়া ওয়াতিজাল কুরবা, জাউইল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াবনিস সাবিল, যারা
মুসাফির বিপদে পড়ছে, রাস্তাঘাটে বিপদে পড়েছে, অনেক দূরে, হ্যাঁ, যাওয়ার টাকা নাই, বিপদে পড়েছে, উদ্ধার করার জন্য তাকে আপনি দিতে পারেন, জাকাতের টাকা দানও করতে পারেন। অসা ইলিনা, যে ব্যক্তি ভিক্ষুক কিন্তু অরিজিনাল ভিক্ষার মতো উপযুক্ত, আবার কিছু ভিক্ষুক আছে আমার আর আপনার চেয়ে ধনী, আছে না নাই? এমনও ভিক্ষুক আছে মাসে 1 লাখ টাকা ইনকাম, দেওয়া যাবে না, এটা তার স্বভাব। 50,000 টাকা ইনকাম, তাকে দেওয়া যাবে না। অরিজিনাল যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক না, সে জাকাত খাওয়ার উপযুক্ত। নেশাব পরিমাণ মালের মালিক কি? ধরেন বর্তমানে 60,000 টাকা, বর্তমানে 60,000 টাকা ধরেন নেশাব পরিমাণ মালের মালিক, 60 থেকে 65,000 টাকা। এই পরিমাণ যার সম্পদ নাই, নগদ টাকা নাই, স্বর্ণ নাই, ওই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত। আবার 20 লক্ষ টাকার মালিক হইলেও জাকাত খাওয়ার উপযুক্ত, দেওয়ার উপযুক্ত না। এখন উনি 20 লাখ টাকার মালিক, নগদ টাকা আছে, স্বর্ণ আছে, কিন্তু ওনার 21 লাখ টাকার ঋণ আছে, ব্যাংক লোন আছে, আছে না নাই? 50 কোটি টাকার মালিক, 60 কোটি টাকা ব্যাংক লোন, তাহলে ওনার মূল সম্পদ থেকে ওনার ঋণ বেশি, তাহলে ওনার উপর জাকাত উনি খাইতে পারবো? দিতে পারবে না। উনি কি খাইতে পারবো? আবার রিক্সা চালায়, 2 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 5,000 টাকা জাকাত খরচ। এজন্য যারা জাকাত, আমরা প্রত্যেকে যার যার জাকাতের টাকা হিসাব করে তারপর আমরা দিয়ে দিব, 1 টাকাও রাখবো না। জাকাত যে ব্যক্তি না দিবে তার সম্পদগুলো আল্লাহ তাআলা সাপ, এরকম জাহান্নামের মধ্যে সাপ হইয়া তার শরীরের মধ্যে পেঁচাই দেবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতকে ক্রয় করেছি আমার বান্দা থেকে, মুমিনদের থেকে। বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের জান মাল আমি ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তাহলে মুমিনের জান এবং মাল উভয়টি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখন আমাদের যত সম্পদ আছে, এই সম্পদ কে দিছে? একজন 1 কোটি টাকার মালিক, আরেকজন 1,000 টাকার মালিক, একজন 100 কোটি টাকার মালিক, আরেকজন 10 লাখ টাকার মালিক। দিছে কে? এক সময় টাকা ছিল না, এখন 100 কোটি টাকার মালিক, আছে না নাই? আবার 100 কোটি টাকার মালিক দেউলিয়া হয়ে গেছে, আছে না নাই? হ্যাঁ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিকও আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই রাজত্ব কার? যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে, 4 জন ফেরেশতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে আছে পৃথিবীর মধ্যে, কে আছে এখনো জীবিত? বলবে, আয় আল্লাহ তাআলা, আমরা 4 জন জীবিত আছি। কে কে? জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে, বাকি 3 জনের জানটা তুমি কবজ করে নাও। 3 জনের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করবে। এবার বলবে, কে আছে? বলবে, আল্লাহ আমি আছি, তোমার জানটাও তুমি কবজ করে নাও। এবার আজরাইল আলাইহিস সালাম
নিজের জানটা যখন কবজ করবে, আজরাইল বলবে এমন যেন হয় আমার একটা শরীর পা থেকে মাথা পর্যন্ত চামড়া সিলাইলে, তাই না যদি পা থেকে মাথা পর্যন্ত চামড়া সিলায়, যেই পরিমাণ কষ্ট তার চেয়ে 100 গুণ কষ্ট জান কবজ। সুবহানাল্লাহ। এই জান কবজ করবে, নিজের জান নিজে কবজ করবে। আজরাইল অনুভব করবে প্রত্যেকটা প্রাণী যখন জান কবজ হয়েছে তাদের এই পরিমাণ কষ্ট হয়েছে, ঠিক কিনা কর? সবারই এই পরিমাণ কষ্ট হয়েছে। এবার আজরাইল উনি যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মধ্যে যত ক্ষমতাসীন ছিল, রাজা বাদশাহ ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, সম্রাট ছিল, বাদশাহ ছিল, সকলকে উদ্দেশ্য করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহর। আজকের রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহ। কোথায় আজকে ফেরাউন? কোথায় আজকে নমরুদ? কোথায় আজকে হামান? কোথায় আজকে বুশ? আছে না নাই? পৃথিবীর যত রাজা বাদশারা ক্ষমতাসীন, কোথায় তোমরা? আজকে সকল ক্ষমতার অধিকারী আমি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি অপ্রকাশ্যে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। কে? মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন। আস-সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর আরদি মানে জমিন। টোটাল রাজত্ব কার? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সকল জিনিসের উপর ক্ষমতাবান আল্লাহ তাআলা। এজন্য সম্মানিত ভাই মুসল্লিনে কেরাম, আমরা আমাদের যাকাত দিব তো ইনশাআল্লাহ? যাকাত দিব না এই কথা কেউ বলতে পারবো না। যদি কেউ যাকাত না দেয়, ফরজ হয়েছে কিন্তু দেয় না, সে ফাসেক, কবিরা গুনাহ করছে, জাহান্নামে যাবে। আর যদি যাকাতকে কেউ অস্বীকার করে, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ধর্ম থেকে খারিজ হয়ে যাবে। এজন্য আমরা যাকাত আদায় করব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই আয়াত নাযিল হইল, লাইয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা লাভ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান না করবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। এই আয়াতটা নাযিল হওয়ার পর চতুর্দিকে যখন ঘোষণা হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় হতে পারবা না আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান না করবা। আবু তালহা মদিনার পাশে মসজিদে নববীর পাশে একটি কূপ আছে, একটি কূপ। এই কূপটা ছিল খুবই জনপ্রিয়, সবার জন্য খুব জনপ্রিয় ছিল কূপটা। এই কূপের নাম ছিল বিরহা। নাম কি ছিল? বিরহা। এই কূপের নাম অনুসারে তার পাশেই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিশাল বড় খেজুরের বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। ওনার যত সম্পদ ছিল, সকল সম্পদের মধ্যে সবচেয়ে ওনার শ্রেষ্ঠ এবং প্রিয় এই খেজুরের বাগানটা ছিল। অনেক খেজুর হইতো, কোটি কোটি টাকার, লক্ষ লক্ষ টাকার খেজুর হইতো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে আমি চিন্তা করে দেখেছি সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার এই খেজুরের বাগান। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে দিয়ে দিলাম, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনি এটা কাকে দিবেন? দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, হে আবু তালহা, খেজুরের বাগানটা তোমার যারা আত্মীয় স্বজন আছেন তাদের মধ্যে তুমি বন্টন করে বিলায় দাও, দান করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিলেন। এটা ছিল সাহাবাদের কাজ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আখিরাতের কোনো ফজিলত শুনতেন, সাথে সাথে ওইটা আদায় করার জন্য পাগল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় বাগানটা দিয়ে দিচ্ছে। আরেকজন কৃত দাস, সে এক বাগান পাহারা দেয়, তো তার প্রতিদিন 3টা রুটি আইতো। কয়টা রুটি?
3টা রুটি, সে মুসলমান ছিল কিন্তু কৃতদাস ছিল, গোলাম। তার কাজ ছিল বাগান পাহারা দেওয়া, বড় একটা বাগান পাহারা দেওয়া। তো ওই কৃতদাস সে প্রতিদিন 3টা রুটি তাকে দেওয়া হয়তো খাওয়ার জন্য। এখন একটা কুকুর আইছে দূর থেকে, এক সাহাবী এটা দেখতেছে। তো সে তো যেহেতু হাফসি গোলাম, তো তারে ওই কুকুর অনেক ক্ষুধার্ত, একটা রুটি তারে দিয়ে দিল। তো কুকুরের রুটি খাইছে, আবার কুকুর আইতেছে, আবার আরেক রুটি দিয়ে দিচ্ছে। আবার আসছে কুকুর, আবার আরেকটা। তার মানে কুকুর অনেক দূর থেকে আসছে, তার অনেক ক্ষুধা লাগছে, 1-2 রুটি হইতেছে না, পরে ওই রুটিটাও দিয়ে দিচ্ছে। এবার এই সাহাবী দূর থেকে গাছের নিচে বসা, গোড়া পাশে বসে দিছে, বিশ্রাম নিতেছে। তো এটা দেখা হাফসি গোলামরা ডাক দিল, এদিকে আসো। তুমি কার গোলাম? আমি অমুকের গোলাম। কালো মানুষদেরকে গোলাম হিসেবে আনা হইতো। তো তুমি এই রুটি তুমি প্রতিদিন কয়টা পাও? আমি 3টা রুটি পাই। তো তুমি যে 3টা রুটি কুকুরে দিয়ে দিলা, আজকে তুমি খাইবা কি? বলে আজকে আমি উপবাস থাকবো। তো কেন তুমি দিছ? এই জন্য দিছি, কারণ কুকুরটা মনে হয় দূর থেকে আসছে সফর করে, অথবা অনেক দূর থেকে আসছে, ক্লান্ত। এই জন্য তার একটা রুটি হয় না, 3টা রুটি দিয়ে দিছি, তার অনেক ক্ষুধা। সুবহানাল্লাহ। কুকুরও তো আল্লাহর এক প্রাণী না? এটার উপর খুশি হয়ে ওই সাহাবী অনেক দলিল ছিল। ওই সাহাবী বলছে এই বাগানের মালিককে এমুক, ওই মালিকের কাছ থেকে, তার মালিকের কাছ থেকে বাগান কিনে নিছে। দাম কত? এত 10 দিরহাম বেশি দিয়া বাগান কিনে নিছে। সুবহানাল্লাহ। কিনা এই কৃতদাসকে আজাদ কইরা তারপর কৃতদাসে এই বাগানের মালিক বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। খুশি হয়ে। এটাকে বলা হয় মানবতা। ইসলামের মধ্যে মানবতা আছে, কিন্তু আমরা সঠিক ইসলাম মানি না। 8 বছরের মেয়ের দর্শন করে বাবা সন্তান মিলা, নাউজুবিল্লাহ বলেন। কি আছে তার মধ্যে? বয়স তো 8, কেন তাকে দর্শন করতে হবে? এগুলোর প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কি দিতে হবে? ইসলামিক রাষ্ট্র যদি হতো, প্রকাশ্যে পাথর মাইরা অথবা লটকায় মেরে নিত। এরকম যদি 4-5টা যদি ফাঁসি যারা দর্শন করে, তাদেরকে যদি গুলিস্তান মোড়ে, শাহবাগের মোড়ে, বাইতুল মোকাররমের সামনে, এরকম মেন পয়েন্টে বাংলাদেশের যদি সকল টিভি চ্যানেলকে সামনে রেখে লাইভে যদি তাদেরকে এরকম ফাঁসি দেওয়া হয়, দেখবেন আগামী 2 বছর আর 3 বছর কোনো দর্শন বাংলাদেশে হবে না। হবে? এটা করা দরকার। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমরা দেশের নাগরিক, আমাদের আইন মানতে হবে। এটা সরকারি আইন, আমরা দেশের নাগরিক। কিন্তু এত লং টাইম, বছরের পর বছর, মাসের পর মাস, এভাবে ভাই বিচার হয় না। দিনে দিনে অপরাধ বেড়ে যায়, ঠিক কিনা কোন? এজন্য কমপক্ষে এটা যদি সরকার ফলো করে, ইসলামের একটা বিধান যদি সরকার